This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. মঙ্গলবার 19শে জানুয়ারি ব্রিগেড চলো মহাজনসভা উপলক্ষে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে হাজরা মোড় পর্যন্ত একটি মহা মিছিলের আয়োজন করেন। এই মিছিলে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য যুব সভাপতি ইয়াসির হায়দার, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সায়নদেব চট্টোপাধ্যায়, আরো বিশিষ্ট রাজনৈতিক নেতারা। আগামী 13 জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি মহাজনসভা হবে হাজরা মোড়ে। এই জনসভাতে অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানান। জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে, জন্ম নিয়ে দেখেছিলাম যে বাংলা মাকে, এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে, এসো তাকে নতুন করে দেখি দিদির চোখে। হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষেরই জয়, হবে মা মাটি মানুষেরই জয়। মিছিল করেছেন, কিছুদিন আগেও একটা মিছিল বের করেছেন সুব্রত বক্সী উদ্যোগে বা জাভেদ খান সবাইছেন, আজকে আপনি বের করেছেন, এটা উদ্দেশ্যটা কি? আপনি কি মানুষকে কি মেসেজ? আমরা যত বেশি রাস্তায় নামব, আজকে যেমন আমার সঙ্গে ধরুন তমনা ঘোষ ছিল বিধায়ক, আমাদের সঙ্গে ছিল আমাদের কাউন্সিলররা, পারমিতা চ্যাটার্জি ছিল, মমতা মজুমদার ছিল, রতন দে ছিল, বৈশানর চট্টোপাধ্যায় ছিল এবং চৈতালি চট্টোপাধ্যায় ছিল, সবাই মঞ্জুশ্রী মজুমদার ছিল। এটা একটা খুব কম্প্যাক্ট, সমস্ত কাউন্সিলররা এমআইসি এবং এমএলএরা এসছেন। এটা হচ্ছে আমরা বুঝতেই পারছি যে একটা মিছিল ডাক দিয়েছি খালি, এত মানুষ, তার মানে প্রত্যেকটা কর্মী একদম চার্জ, সুপার চার্জ হয়ে আছে যে আমরা এবারের ব্রিগেডটা করবো এমনই যা অতীতে কখনো হয়নি, ভবিষ্যতেও কারো পক্ষে আর সম্ভব নয়। এক মমতার রেকর্ড ভাঙতে পারে, আর কেউ ভাঙতে পারে না, তাই ভবিষ্যতেও এত বড় মিছিল কেউ করতে পারবে না, এত বড় মিটিং। আমার প্রশ্ন হচ্ছে, উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের মানুষের কাছে এইটা আমরা প্রমাণ করতে চাই যে এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে বড় ক্রাউড পুলার মমতা ব্যানার্জি, আর তার থেকেই শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি পৌঁছে যাওয়ার যাত্রা, এবং দিল্লির সমস্ত নেতৃত্ব মমতা ব্যানার্জিকেই নেতা বলে মেনে নেবে। আমার একটাই প্রশ্ন আবার দাঁড়িয়ে পড়েছে যে যদি এতজন সমর্থনে দাঁড়িয়ে আছে বা এত সমর্থকরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাঁড়িয়ে আছে, তাহলে আদৌ কি মিছিল করাটা দরকার বা মিছিল করে মেসেজটা পাস করা দরকার? আমরা তো আমাদের কর্মী দিয়ে তো ব্রিগেডে কত হবে, আমরা ব্রিগেডটাকে, ছোট্ট ব্রিগেডটাকে ভর্তি করব, কিন্তু আমরা চাইছি 40 লক্ষ মানুষ আসবে, তাতে করে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া সবার লোককে নিয়ে আমরা ওই দিন মিছিল করব, তাতে করে এই মিছিলগুলো তাদের আরও উৎসাহিত করছে। এই যে বলেন যে সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বড় সভা আয়োজন করবে, এটার ব্যাপারে একটু যদি কিছু বলেন। আগামী 13 তারিখ আমরা এখানেতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, তিনি সারা বাংলায় ঘুরে বেড়াচ্ছেন এবং আজকে যুব নেতা হিসেবে ভারতবর্ষে তার একটা স্বীকৃতি এসছে, উনি হাজরা মোড়ে সভা করবেন। আমরা পুরোপুরি এখানে সকল কর্মীকে আহ্বান জানাবো। 13 তারিখে কটার সময় মানে মিছিলটা হবে? মিছিল না, সভা, ওটা 5টা থেকে শুরু হয়ে যাবে। এই একটা মিছিলই দেখা গেল, এর আগেও যতগুলো মিছিল হচ্ছে বা যে সমর্থনে, যে 19শে জানুয়ারি ব্রিগেডের সমর্থনে দাঁড়িয়েছে, প্রত্যেকটা মিছিলে তোমরা অংশগ্রহণ করছো, আজকেও করছো, তো আজকে মানে যুবা পিঢ়িকে তোমরা কি মেসেজ দিতে চাইছো? আমরা সবাই তৃণমূল দলের সৈনিক কর্মী, আমরা কখনো আলাদা করে কোনো বিভাজন করি না, ছাত্র যুব মহিলা সবই তৃণমূল দলের অন্তর্গত। আমাদের
দায়িত্ব, আমাদের কর্তব্য হলো 19শে জানুয়ারি ব্রিগেডকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা দিন, আমাদের যবে থেকে ডিক্লেয়ার হয়েছে তবে থেকে শুরু হয়ে আজ অবধি আমাদের প্রত্যেকটা দিন কেটেছে কোনো না কোনোভাবে প্রচারের মাধ্যমে। এখন শেষ পর্বে আমরা চলে এসেছি। এখন মিছিল, মিটিং, স্ট্রিট কর্নার সবই খুব বেড়ে গেছে এবং আমাদের প্রত্যেক দিনে একটা করে মিছিল হচ্ছে, অনেকগুলো করে স্ট্রিট কর্নার হচ্ছে। আমাদের ঐতিহাসিক 19শে জানুয়ারি যে এরকম ব্রিগেড সমাবেশ যেখানে দেশের এতজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন, ইতিহাসের পাতায় কিন্তু এই প্রথম ইউনাইটেড অপোজিশনকে এক করে আমাদের নেত্রী, আমাদের দলনেত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব এরকম একটা নজির সৃষ্টি করা। এবং উনি প্রথম যিনি এত বড় জনসভায় এতজনকে একসাথে করে দেখাতে পারবেন পুরো দেশকে। তাই আমাদের আবেদন, আমাদের দলের কর্মীরা, তাদেরকে আর নতুন করে কিছু বলতে হবে না। দলের কর্মীরা কিন্তু প্রত্যেকটা মিছিলে, মিটিংয়ে দেখবেন তারা যখন স্লোগান দিচ্ছে, তারা যখন হাঁটছেন, তখনই কিন্তু তাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দেখা যাচ্ছে, তাদের ভালোবাসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি দেখা যাচ্ছে, তাদের আন্তরিকতা তৃণমূল দলটার ওপর, মা মাটি মানুষের স্লোগানের ওপর দেখা যায়। অতএব আমাদের দলের কর্মীরা, আমরা সৈনিকরা, আমরা তো যাবই। আমাদের আবেদন সাধারণ মানুষের কাছেও যে ওনারাও যেন ইতিহাসের সাক্ষী হন, ইতিহাসের এই 19শে জানুয়ারি ব্রিগেডে আমাদের সমর্থন করুক। ওই দিন যেন আমাদের দলের সকলে খাওয়া দাওয়া, চান খাওয়া সব ভুলে ব্রিগেড সমাবেশে পৌঁছবেন। হয়তো যদি ব্রিগেডের মাঠে নাও ঢুকতে পারেন, সেখানে কিন্তু দুঃখ না পেয়ে যেখান অবধি পৌঁছতে পারছেন সেই অবধি আমরা পৌঁছে আমরা দাঁড়িয়ে থাকবো। আমরা দিদির নির্দেশ শুনবো। যারা বক্তব্য রাখবেন দেশের অন্যান্য নেতৃবৃন্দ, সবার বক্তব্য শুনবো। কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু এই গোটা ভারতবর্ষের মিডিয়া সেদিন ওখানে থাকবেন। তো আমাদের কিন্তু প্রত্যেকের দায়িত্ব এটাই, দেখানো গোটা দেশকে যে বাংলা, পশ্চিম বাংলা এমন একটা জায়গা যেখান থেকে প্রথম বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আওয়াজ উঠেছিল। বারবার যখন মানুষের বিরুদ্ধে অবিচার হয়েছে তখনই কিন্তু আওয়াজ উঠেছে। তাই বাংলায় কিন্তু ইতিহাস করবে। এই যে এক সাম্প্রদায়িক শক্তির যে বিনাশের আওয়াজ, সেটা কিন্তু আমাদের ব্রিগেড ময়দান থেকেই উঠবে এবং এই ব্রিগেডের পর থেকেই কিন্তু 2019 বিজেপি ফিনিশ, সেটা কিন্তু কার্যত বাস্তবায়িত হবে আমাদের 19শে জানুয়ারি ব্রিগেডকে সামনে রেখে। তাই ছাত্র, যুব, মহিলা যিনি পারবেন, শুধু যুব সমাজের কাছে নয়, সবার কাছে আমাদের এটাই আবেদন, সবাই আসুন 19শে জানুয়ারি ব্রিগেডকে সফল করুন। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করুন এবং ঐতিহাসিক সমাবেশের সাক্ষী হতে পেরে আমরা সকলে কিন্তু গর্বিত মনে করব নিজেদেরকে। ইয়াসিদা, আমার একটা প্রশ্ন, যে গতকাল ইউনিয়ন ক্যাবিনেট যে 10% এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা ডিক্লেয়ার করেছে, অ্যাপ্রুভ করেছে, আর তার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধ করেছেন, যে বিরোধ না, একটা প্রশ্ন চিহ্ন রেখেছেন যে এই 10% যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিটা যা ক্রিয়েট করছে 2019-এ, সেটা কি আদৌ সম্ভব, এটা কি ইমপ্লিমেন্ট হবে? এই ব্যাপারে তোমার কী বক্তব্য? সব থেকে আগে আমি বলবো, কিছুদিন আগে ভারতবর্ষের মানুষরা দেখে নিয়েছেন কি সেমিফাইনাল যেটা হলো রাজস্থান, মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ে, আর এখন যে ফাইনাল কিছুদিন পরেই আমাদের যে লোকসভা ইলেকশন আছে, তো বিজেপির সরকার, মোদি আর অমিত শাহর সরকার যেটা বলবো আমি, ওরা সবাই জেনে গেছে কি আর বেশি দিন নেই, কিছুদিন আছে। তো এখন ওরা অনেক কিছু করবে, অনেক কিছু পরিবর্তন করবে। ভারতবর্ষের মানুষরা জেনে গেছে কি একটা ঝুমেলা সরকার, চকিদারের সরকার আর নেই দরকার। তো এটাই আমাদের আছে কি। আর সব থেকে আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো কিছু হলো, যখন আমাদের ডিমনিটাইজেশন হলো, যখন আমাদের গ্যাস আর তেলের দাম বাড়লো, সব থেকে আগে আন্দোলন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করলেন, আর পুরো ভারতবর্ষের ওর পরে হলো। তাই যেটা আমরা সবসময় বলি কি হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। দিদি সব থেকে আগে যেটা ভাবেন, পুরো ওর পরে পুরো ভারতবর্ষ ওটা ভাবনা চিন্তা করে। একটা প্রশ্ন যেটা এখন বললে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যে টপিকটা নিয়ে, ইউনিয়ন ক্যাবিনেট যে 10% এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করছে, ওটা তো যুবা পিঢ়ির জন্যই করছে, যুবকদের জন্য করছে। তো এটা তো সামহাও একটা পজিটিভ জিনিস। তো এইখানে সমর্থন না করে কেন ওদের এগেনস্টে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা করেছেন যে এটা আদৌ ইমপ্লিমেন্ট, কেন কি ইমপ্লিমেন্ট হলে তো যুবা পিঢ়িদের জন্য ভালো হবে? আমি মনে করি যেটা দিদি ঠিক করেছেন ওটাই সবথেকে ঠিক জিনিস। কেন এর মধ্যে আমাদের যে এখন বিজেপি যেটা শুরু করেছে, এখন আপনারা দেখেছিলেন, একটা এক্সাম্পল বলবো, যে তেলের দাম হঠাৎ এত বেশি হয়ে গেল। আবার যে লোকসভা আমাদের যে ইলেকশন যেটা হলো 3 রাজ্যে যেটা ইলেকশন, আবার হঠাৎ তেলের দাম কমে গেল। তো এখন যেটা বললাম আমি আগে,
কি এখন ওরা অনেক কিছু চেষ্টা ভাবনা করবে, অনেক কিছু করবে। আমি যেটা বলবো কি একটাই জিনিস কি বিজেপি যা কিছু করুক 2019-এ একটাই আমাদের স্লোগান থাকবে কি দিদিকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই দিল্লি দরবারে নিয়ে যাব আমরা। ওখানে গিয়ে দিল্লি থেকে আমরা ওই বিজেপি হারমত বাহিনীকে পুরো ভারতবর্ষ থেকে মুখ করে একটাই স্লোগান থাকবে 2019 বিজেপি ফিনিশ, 2019 বিজেপি ফিনিশ, 2019 বিজেপি ফিনিশ।